চলতি মাসে নিজেদের আঙিনায় জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে। এ নিয়ে বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matures eventually. তাসকিনের অনুপস্থিতিতে প্রথমবার লাল বলের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। তার সামর্থ্যে আস্থা রাখার কথা জানিয়ে লিপু যোগ করেন, তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন, ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে, যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনের ফিটনেস নিয়ে এখনও নির্বাচকরা নিশ্চিত নন জানিয়ে লিপু বলেছেন, আমরা এখনও এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বাইজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কি অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে, যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আগামী 20 এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। 28 এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।